আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে কালকে 20 মিনিটের ভিডিও দুইবার রিমুভ করা হয়েছে। মূল কাহিনীটা হচ্ছে নামজারি রিলেটেড ছিল। বিভিন্ন প্রকার আইডি, বিভিন্ন প্রকার তথ্য থাকার কারণে তারা সেগুলো বাদ দিয়ে দিচ্ছে। তো এই জন্য অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই ভিডিওটা কেন রিলেট করেছেন। আসলে ভাই রিলেট করি নাই, ভিডিওটা রিমুভ করা হয়েছে। তো যাই হোক, আমরা জাস্ট মূল থিমটা আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনি নিজে যদি নামজারি করতে চান যাতে আপনার সমস্যা না হয়। স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন, এখন যদি আপনি নামজারি যদি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি যেখানেই যান আপনার এনআইডির প্রয়োজন পড়বে। তাহলে আপনার ন্যাশনাল আইডিটা আপনি নিয়ে নেবেন, একটা ফটোকপি নিয়ে নেবেন, মূল কপি ফটোকপি যেটাই হোক। এনআইডি প্রয়োজন হবে, কারণ এই এনআইডিটা ভিতরে যখন আমরা লগ ইন করবো তখন ভেরিফিকেশন করতে হয়। এরপরে আপনার নিজ নামের একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে আপনারই। এখন বলবেন যে ভাই যদি একাধিক ব্যক্তি থাকে, তো দেখেন যদি একজন, দুইজন বা তিনজন হয়, এদের মধ্যে যে কোনো একজনের যদি এনআইডি থাকে বাকিরা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট দিয়েও করতে পারবে। তবে শর্ত হচ্ছে একজনের লাগবে। কিন্তু সবাই যদি নাবালক হয় তাহলে যার এনআইডি আছে এমন একজন ব্যক্তির পক্ষে প্রতিনিধি হিসাবে আবেদনটা করতে হবে। আর পূর্বে ছবি লাগতো না, তো এখন ছবির প্রয়োজন পড়ে। আপনি মোবাইলে জাস্ট একটা ছবি তুলে নেবেন পাসপোর্ট সাইজের, তো সেটা অনলাইনে গিয়ে 300 বাই 300 লিখলে 300 কিলোবাইটের মধ্যে চলে আসবে। অথবা জাস্ট আমরা একটা ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, কিছুই না, আপনি গুগলে গিয়ে যদি 300 বাই 300 পিক্সেল লিখেন অনেকগুলা ওয়েবসাইট আসবে, যে কোনো একটাতে দিয়ে আপনি এখানে ছবিটা আপলোড করবেন। দেখেন যে প্রস্থ 300 আর উচ্চতাও 300, মোটামুটি এটা 300 কিলোবাইটের মধ্যে যে রিসাইজ করলে চলে আসবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে নেই। তাহলে তিনটা জিনিস হয়ে গেল: এনআইডি, মোবাইল নাম্বার এবং ছবি। তো প্রথমেই নামজারি করার জন্য আপনি যদি এর আগে ভূমি উন্নয়ন কর বা নামজারি কিছু না করে থাকেন, যেমন আমরা ফেসবুকে আইডি তৈরি করি, আপনাকে আইডি তৈরি করতে হবে। আইডি তৈরি কিছুই না, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে landbd.com এই ওয়েবসাইটটাতে যাবেন। এখানে গেলে আপনার নিবন্ধন রেজিস্ট্রেশন অপশনটাতে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এই যে এখানে লগ ইন অপশনটা, সাইটে ক্লিক করলে দেখবেন যে রেজিস্ট্রেশন অপশনটা আসছে। ওই রেজিস্ট্রেশনে আমার যেহেতু অলরেডি লক্ষণ নিবন্ধন করা আছে এই জন্য এটা আসলে আপনি সেখানে মোবাইল নাম্বারটা দিবেন, একটা কোড চলে আসবে। এরপরে কোডটা সেখানে সাবমিট করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, শেষ। তাহলে এটা হয়ে গেল আপনার আইডি তৈরি করা। আইডি তৈরি করার পরে এই যে প্রোফাইল যাচাই, দেখেন নম্বর তো আপনার হয়ে গেল কোড দিয়ে। আপনি জাতীয় পরিচয়পত্রটা নাম্বারটা সেখানে দিবেন, তখন দেখবেন যে যদি অনলাইনে থেকে থাকে সেটাও যাচাই হয়ে যাবে। এমনকি জন্ম নিবন্ধনটা, ইমেলটাও যাচাই আপনি করতে পারবেন। তাহলে এনআইডি যাচাই হয়ে গেল, আইডি তৈরি হয়ে গেল। তো পরবর্তীতে আপনি শুধু আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে যেতে পারবেন। এখন আপনি ধরেন যে যে কোনো নামজারি করবেন, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে যে 20 টাকার কোর্ট ফি যেটা পরিশোধ করতে লাগতো, ওইখানে 20 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে। করার পর 7 দিন মেয়াদ থাকবে। এই 7 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, যাবতীয় তথ্যগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে। এখন এখানে যদি আমি মিউটেশনে ক্লিক করি, এরকম আপনি মিউটেশনে ক্লিক করবেন। তো করার পরে এখানে যাবতীয় ধাপ গুলা দেওয়া আছে, 1170 টাকার কথাটাও বলা আছে। দেখেন যে অলরেডি আমার একটা আবেদন নাম্বার এখানে, ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে। বিস্তারিত দেখুন অপশনে গেলে আমি দেখতে পারবো। তো নতুন আবেদন করতে হলে এখানে ক্লিক করব। এই যে ইতিমধ্যে কোর্ট ফি 20 টাকা পরিশোধিত, কোর্ট ফি পরিশোধ করতে হবে। তো এখানে যদি ক্লিক করি তাহলে কি চলে আসবে, যাবতীয় নাম ঠিকানা চলে আসবে। ইউটিউব দেখানোর জন্য আবার ভিডিওটা রিমুভ হইতে পারে, তো যাই হোক আমি ট্রাই করবো এটা। তো এখানে আপনি যদি অলরেডি পরিশোধ করে থাকেন তাহলে এইভাবে ট্র্যাকিং নাম্বার দিয়েও যাচাই করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়ে। তো এইটা ছিল আমাদের মোটামুটি। তো আমরা এই যে এখানে বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করলে নামজারির বর্তমান অবস্থাটা কি, কার কাছে আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। এখন এটা দেখেন যে আবেদনটা কি হয়েছে, গৃহীত হয়েছে। উপজেলা যে এসিডেন্ট সাহেব আছেন, আসাদুল হক সহকারী কমিশনার, তার কাছে আছে, উনি অ্যাপ্রুভ করে দিলে তখন যেটা হবে, এখানে 7টা ধাপ দেওয়া আছে দেখেন। প্রথমে আদেশ প্রদান এবং তদন্তের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ, ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন প্রাপ্তি এবং খসড়া খতিয়ান প্রস্তুত,
সার্ভেয়ার এবং কানুনগর প্রতিবেদন, সার্ভেয়ার কানুনগর প্রতিবেদনের প্রাপ্তি ও শুনানি, আবেদন অনুমোদন ও ডিসিআর ফি প্রদানের জন্য অপেক্ষমান, ডিসিআর ফি পরিশোধ ও নামজারি সম্পন্ন। তার মানে এখন মোটামুটি খুবই ইজি। আর আবেদন ফর্মটা চাইলে এখান থেকে নেওয়া যায়, আর যে পেমেন্টটা করা হয়েছে চাইলে আমরা ওই পেমেন্টটাও দেখতে পারবো। তো আমরা এটা না দেখাই, যেহেতু বারবারই কপিরাইট স্ট্রাইক গুলো আসে। এখন দলিলের ক্ষেত্রে আপনি মূল দলিল নিবেন হয় যদি থাকে, অথবা সার্টিফাইড কপি উত্তোলন করবেন, সেখান থেকে আপনি স্ক্যান করবেন। তো এটা আপনার মোবাইলে ক্যামেরা ক্যাম স্ক্যানার ডাউনলোড করে আপনি নিজেই করতে পারেন। আর যেই মালিকের খতিয়ান থেকে কাটবেন তার খতিয়ান নাম্বারটা দলিল থেকে জেনে নেবেন, এবং তার হোল্ডিং নাম্বারটা মনে রাখবেন। খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার পৃথক জিনিস হয়। হোল্ডিং নাম্বার মানে যেই নাম্বারে খাজনা দেওয়া হয়, এটা হচ্ছে ভূমি অফিসের 1 নম্বর বই, এটা হচ্ছে 2 নম্বর বই। এই দুটো জিনিস লাগবে, আর কিছুই লাগবে না। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অঞ্চলে পূর্ববর্তী মালিক, আপনি যার কাছ থেকে কিনেছেন উনি যদি রেকর্ডীয় মালিক হয় তাহলে আর কিছুই লাগে না। কিন্তু রেকর্ডীয় মালিক না হলে উনার মালিকানার দলিলটা প্রয়োজন পড়ে, যে উনি কতটা দলিলের মালিকানা অর্জনটা করেছেন। তো এইগুলো করার পর তাহলে 20 টাকা দিয়ে আমরা কোর্ট ফি পরিশোধ করলাম, পরে সাবমিট করার পর সময় 50 টাকা, টোটাল এই 70 টাকাই হচ্ছে নামজারির আবেদন ফি। এই 70 টাকা দিয়ে আপনাকে কি করতে হবে, নামজারির জন্য অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এক্ষেত্রে আমরা জাস্ট যদি আপনাকে সামারি করে দেই, আপনার যদি সম্পত্তি যদি আপনার হয়, দখল যদি আপনার থাকে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি আপনার মোবাইল নাম্বার, এনআইডি দিয়ে একটা আইডি তৈরি করে নেবেন, সেখান থেকে নামজারির অ্যাপ্লিকেশনটা করবেন, 20 টাকা কোর্ট ফি পরিশোধ করবেন, সমস্ত কিছু এন্ট্রি করার পরে এন্ট্রি যখন আপনি করতে যাবেন কিছু সমস্যার সম্মুখীন হবেন। 1 নম্বর কথা হচ্ছে, সেখানে একাধিক ব্যক্তি যদি থাকে তাহলে তার প্রাপ্য অংশটা আপনাকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এটার জন্য যারা অনলাইনে কাজ করে তাদের সহযোগিতা নিতে পারেন, তবে পূর্বে তার সাথে কথা বলে নেবেন। আর একজন ব্যক্তি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যখন এগুলা করবেন, তো এক্ষেত্রে তারও কিছু সময় লাগে, তারও কিছু কস্ট আসছে, 500 1000 যেই টাকাটা সেটা আপনি আগেই আলোচনা করে নেবেন। সরকারি খরচ একই মৌজায়, দলিল সংখ্যা যাই হোক, খতিয়ান সংখ্যা যাই হোক, মালিকের সংখ্যা যাই হোক, 1170 টাকা এখন পর্যন্ত। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।